তেঁতুলের ললিপপ বানাতে যেয়ে তেঁতুলের হালুয়া বানিয়ে ফেলেছি আমি। মানে যে কাঁচা যে তেঁতুলগুলো থাকে সেটা দেখে অনেক দিন ধরে ভাবছিলাম যে না, এই কাঁচা তেঁতুল দিয়ে এই ললিপপটা বানাবো। তো ইউটিউবে হাজারটা রেসিপি দেখা শেষ এবং আমি কাঁচা তেঁতুল স্টোরেজও করে রেখেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি ডিপ ফ্রিজে যে তেঁতুল রেখেছি 3 মাস পর আমার মনে পড়েছে। তো আমি ভাবছি যে নর্মালি নামিয়ে জাস্ট করলে হয়ে যাবে। তো আমি যখন পরিষ্কার করে চুলায় দেই, একটু পরেই দেখি পুরো গলে একদম আলাদা আলাদা হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন ভিতরে একটু বিচি ছিল, সেগুলো বের হয়েছে। আমার দেখে এত হাসি পেয়েছে যে আমি এত সুন্দর রেসিপি ফলো করলাম এবং আমি চাইলাম যে এটা একটা তেঁতুলের ললিপপ হবে, কিন্তু শেষমেশ হয়ে গেল তেঁতুলের হালুয়া। এই চাটনিটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। চিনি দিয়েছিলাম, গুড় দিয়েছিলাম, আর যত ধরনের মশলা রয়েছে সবই দিয়েছিলাম। তো মানে আমরা তো জানি যে তেঁতুলের ধরেন চাটনি বা তেঁতুল দিয়ে আমরা কোনো আচার বানালে সেটা অনেকের কাছেই পছন্দ হয়। আমি এটা একটু করে টেস্ট করে এখনও বাসায় রয়েছে। মাঝে মাঝে এরকম হয় যে একটা রেসিপি আমরা ফলো করি, যখন রেসিপিটা ফেল হয়ে যায় আমরা একদম ইউটিউবে যে ভিডিও দেখি বা যার রেসিপি দেখি তাকে একদম বদনাম করে দিই। কিন্তু না, মাঝে মাঝে আমাদেরও ভুল থাকতে পারে, আমাদের ভুলের জন্য রেসিপি খারাপ হতে পারে।